বিপিএল মানেই রোমাঞ্চ, বিপিএল মানেই নানা ঘটনা, বিপিএল মানেই বিনোদন। অনেকেই তো মজা করে বলেন বিপিএল মানে হচ্ছে বিনোদন প্রিমিয়ার লিগ। অনেকেই বলেন বিপিএল কাপ। বাপরে বাপ, ভুল বলেন কি? এবার এত আলোচনা, এত কথা, এত আভাস দেয়া, আশ্বাস দেয়া, কথা দেয়া যে এবারের বিপিএলটা ভালো হবে, তারপরে কি হচ্ছে? কিছু জায়গাতে নিজেদের ভুল আর কিছু জায়গাতে ভাগ্য। আমার মনে হয় এখন পর্যন্ত আগের সবগুলো আসরের থেকে ব্যর্থ এবারের বিপিএল। 3 দিন খেলা হয়েছে, 6টা ম্যাচ হয়েছে, কিন্তু বড় ঘটনা ঘটেছে 5টা। এখন পর্যন্ত 5 থেকে 6টা বড় ঘটনা ঘটেছে। প্রথমত, যেদিন আমরা মাঠে গিয়েছি ম্যাচের আগের দিন, একটা ব্যানার দেখিনি আমরা কেউ। একটা ব্যানার নেই বিপিএলের, যে বিপিএল শুরু হচ্ছে। পাড়ার কোনো ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেটেও এর থেকে বেশি ব্যানার আমরা দেখতে পারি অথবা আয়োজন দেখতে পারি, সেটা বিপিএল হয়নি। বিসিবি কি জানতো না যে এখানে বিপিএল হবে? 4-5 দিন আগে কি কাজ শুরু করা যেত না? যায়নি। শেষ, সেই প্রশ্নের উত্তর আসেনি। ওই দিন বিকালের দিকে খালেদ মাহমুদ সুজন অনুশীলন বয়কট করেছেন এবং ওই সময়ে বিসিবি পরিচালক ইফতেখার মিঠু বলেছেন যে এত দ্রুত সময়ে বিপিএল আয়োজন করা একটা সংশয়ের বিষয় ছিল, কিন্তু সেখানেও সিদ্ধান্ত নিয়েছেন উপর লেভেলের সবাই মিটিং করে। মানে বিসিবি পরিচালক বলেছেন, স্পষ্ট হয়ে বলেছেন যে তিনি ওই মিটিংয়ে ছিলেন বা এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন, কিন্তু তার পুরোপুরি সায় ছিল না বা শঙ্কায় ছিলেন। কিন্তু উপর লেভেল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা উপর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিপিএলটা আয়োজন করা হবে। এই যে একদিনের ঘটনা, 2 থেকে 3টা, সেটা চলে গেছে। এরপর কি হয়েছে? একদিনের খেলার পরে আমরা দেখেছি যে মাহবুব জ্যাকি, ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ, তিনি কিন্তু চিরবিদায় নিয়েছেন মাঠ থেকেই। এই যে ঘটনা, এখানে আসলে বিসিবির দোষ নেই, এটা তো ভাগ্যের একটা বিষয়। কিন্তু এরপরে কি হয়েছে? সিলেট টাইটেন্সের উপদেষ্টা অথবা অ্যাডভাইজার বলতে পারি আমরা, তিনি বলেছেন যে বিপিএল গোনার টাইম নেই, এখন সময় এসেছে, বা আইপিএল এর হিসাব করছেন। মানে বিপিএলটাকে এত ছোট করে বলেছেন যে বিপিএলটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট, এটাকে সারা ওয়ার্ল্ডে হাইলাইটেড করা হয়, সেই বিপিএলকে বলছেন যে বিপিএল টিপিএল গোনার সময় নেই। এটা তো অবশ্যই বিসিবির জন্য একটা বিব্রতকর স্টেটমেন্ট, সাথে যে তারকারা আছেন তাদের জন্য কিন্তু একটা বাজে একটা ইম্প্যাক্ট পড়ে। এই যে 4টা ঘটনা, এই 4টা ঘটনার পর শেষ ঘটনা যেটা হয়েছে যে চট্টগ্রাম ভেন্যুকে বাদ দেওয়া হয়েছে একবারে, যেখানে বিসিবি বলেছিল যে এইবার বড় আয়োজন করা হবে, 4টা থেকে 5টা ভেন্যুতে খেলা হবে, এবং রাজশাহী বরিশালে কাজও শুরু হয়ে গিয়েছিল যে সেখানে বিপিএল এর ম্যাচ দেওয়া হবে। কি হলো? উল্টো আরও একটা ভেন্যু কমে গেল। তখন কি, যখন ঘোষণা আসলো, তখন কি মাথায় আসেনি যে আশ্বাস দেওয়া হয়েছিল, কি একটা কথা দেয়া হয়েছিল কি যে 5টা ভেন্যুতে খেলা হবে, 4টা ভেন্যুতে খেলা হবে? সেটা তো উল্টো আরও একটা ভেন্যু কমে গেল। এখন বলা যাবে হ্যাঁ পরিস্থিতি বিবেচনায়। ভাই, পরিস্থিতি বিবেচনা করেই তো বিপিএল মাঠে গড়িয়েছে। কারণ বিপিএল ছাড়াও কিন্তু অপশন ছিল, কথা হচ্ছিল যে বিপিএল বাদ দিয়ে এখানে একটা অন্য টুর্নামেন্ট অথবা বাংলাদেশ দলের জন্য সিরিজ আয়োজন অথবা ক্যাম্প করা যায় কিনা। কারণ সামনে তো বিশ্বকাপ, বড় তো কাজ হচ্ছে প্লেয়ারদের প্রস্তুত করা বিশ্বকাপের জন্য। এই সিরিজটা মানে এই বিপিএলটা তো পরেও আয়োজন করা যেত, মার্চ এপ্রিলে, অথবা নির্বাচনের পর তো আয়োজন করা যেত। সেই প্রশ্নও এসেছিল, সেই আলোচনাও হয়েছে, কিন্তু দ্রুততর সময়ে আয়োজন করা হয়েছে এই কারণে যে তারকারা যেন প্রস্তুত হতে পারে। কিন্তু আপনার কি মনে হয় এই যে পরিস্থিতিটা, একের পর এক ঘটনা, দল, প্লেয়ার, তারপর হচ্ছে মাঠ, সব কিছু মিলিয়ে এই পরিস্থিতির মধ্যে মেন্টালি কি তারকারা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিতে পারছেন? মনে হয় আপনার, মনে হয় তারা কি সেই ব্যারিয়ারের মধ্যে আছেন? একটা হোটেলে আছেন, দলের সাথে আছেন, কি করছেন, কীভাবে প্রিপারেশন নিচ্ছেন? কেউ কি সেই মানসিকতার মধ্যে আছেন? অন্য দল কি করছে? পৃথিবীর সবগুলো দল একেবারে কনসেন্ট্রেশন দিয়ে ফেলেছে ওয়ার্ল্ড কাপে, তারা কিন্তু সিরিজ খেলবে, দল ঘোষণা হয়ে গেছে। কিন্তু আমাদের কি হয়েছে? তারকারা দেখছেন ম্যাচ বাতিল হচ্ছে, তারকারা দেখছেন ভেন্যু বাতিল হচ্ছে, তারকারা দেখছেন একজন উপদেষ্টা বলছেন বা একজন অ্যাডভাইজার টিমের উপদেষ্টা বলছেন যে এই বিপিএল গোনার সময় নেই। এগুলোর মধ্যে কখনোই কিন্তু হয় না। যাই হোক, অপশন ছিল, সেই অপশনগুলো কাজে লাগানো যায়নি, বিপিএলটা আয়োজন করা হয়েছে। আমরাও চেয়েছি বিপিএলটা হোক, সবাই চেয়েছি হোক, কিন্তু এইভাবে নয়, এইভাবে নয়। যে 2-1টা ঘটনা আছে যেগুলোর উপর কারু হাত নেই। আমরা সবাই দেখেছি যে মাহবুব জাকি যেভাবে চলে গেলেন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী চলে গেলেন সবাইকে কাঁদিয়ে। এই ঘটনাগুলোতে কোনো হাত নেই, এটা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার একটা নিয়তি বা নিয়ম। কিন্তু যেই ঘটনাগুলোতে হাত আছে, যেগুলোতে কন্ট্রোল করা যায়, সেগুলো তো করা যাচ্ছে না।
একের পর এক ঘটনা ঘটছে এবং সেই ইম্প্যাক্টটা কিন্তু ফেলছে। সামনে কি হয় সেটাই দেখার অপেক্ষা, কারণ সামনে তো আরও অনেক পথ বাকি আছে। সিলেটে খেলা হবে, উইকেট কেমন হয়, এই যে ওয়েদার খারাপ তাতে কেমন প্রিপারেশন নিতে পারে, আরও কোনো ঘটনা ঘটে কি না, কারণ ঘটার তো সম্ভাবনা আছে, অনেক দল আছে, পেমেন্টের ইস্যু আছে, অনেক কিছু আছে। সেগুলো ভালো হোক, আমরা চাই এখনও ভালো হোক। তারপরেও এই যে বিপিএলের 3 দিনে 6 ম্যাচ 5 থেকে 6টা ঘটনা, এটা বলে দিচ্ছে এখন পর্যন্ত এই বিপিএলটা ব্যর্থ। সামনে সফল হয় কিনা সেটা দেখার অপেক্ষা। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।